বিশ্ব নবী ঘোষণা করেন, মাহে রমজানের চাঁদ যখন আকাশে দেখা যাবে, কবরের ভিতরে যদি আযাব হয়ে থাকে, মাহে রমজানের উসিলায় আল্লাহ তাআলা কবরের আযাবকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মাহে রমজানের শুরু থেকে নিয়ে 30টা দিন কবরবাসীরা জান্নাতের সুঘ্রাণ পেতে থাকে। ও মুসলমান ভাইরা রে আমার, সেই মাহে রমজান আমাদের মাঝে আগমন করিতেছে, এতে করে আমরা মুসলমানরা খুশি আছি না বেজার? কে কে খুশি আছেন আল্লাহকে দু হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। বয়ান হবে মাহে রমজানের ফজিলত সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে। আমাদের শোনার দরকার আছে না নাই? কথা বলেন, শোনার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার পৃথিবীর ইমানদার বান্দারা শোনো, যারা ইমানদার, যারা মুমিন, তাদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দিরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদেরকে রমজান মাসের রোজা ফরজ করে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে এই রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো। সুবহানাল্লাহ বলুন। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি রোজা শুধু তোমাদের উপর ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তী লোকদের উপরেও এই রোজা ফরজ ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত আদম থেকে শুরু করে আখির নবী, আমাদের প্রাণপ্রিয় নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে মিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, প্রত্যেকটা নবী রাসূলদের উপরেই রমজান মাসের রোজা ফরজ ছিল। কারোর উপর 1 সপ্তাহ, কারোর উপর 20 দিন, কারোর উপর 15 দিন, কারোর উপর 30 দিন নাজিল হয়েছিল, ফরজ হয়েছিল রমজান মাসের রোজা। আজ আমরা লক্ষ্য করি, পৃথিবীতে যত ধর্মাবলম্বী আছে, প্রত্যেকটা ধর্মেই রোজা রাখে। হিন্দুরা রোজাকে বলা হয় উপবাস। কি বলে? উপবাস। খ্রিস্টানরা রোজাকে রোজাই বলে, তারাও রোজা রাখে। তার মানে বোঝা গেল, এই রোজা শুধু মুসলমানদের উপর ফরজ ছিল না, আমাদের আগের জামানায়ও এই রোজাটা ফরজ ছিল। আলহামদুলিল্লাহ। নামাজ এবং রোজা, এই দুটি ইবাদত প্রত্যেক নবী রাসূলগণদের উপর ফরজ ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা রে আমার, পর্দার আলেমা বোনেরা রে আমার, কারা কারা রোজা রাখবে আর কারা কারা রাখবে না, এ সম্পর্কে সামনে আয়াতে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানব সকল, আমি রোজা তোমাদের উপর ফরজ করে দিয়েছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ ছিল। অতএব
রোজার চাঁদ যখন তোমরা দেখবা, তোমরা যারা বালেগ আছো, মুসলমান আছো, ইমানদার আমরা যারা দাবি করি, আমরা যারা মুসলমান দাবি করি, আমরা যারা মুমিন দাবি করি, সুস্থ বালেগার উপর রোজা হলো ফরজে আইন। সুবহানাল্লাহ। এই রোজা এমনও কিছু কিছু লোক বলে রোজা নাকি গরিবদের জন্য, ধনী ব্যক্তিদের জন্য নয়। নাউজুবিল্লাহ বলে। পাঁচ ওয়াক্ত নামাজ যেমন ফরজ, যাকাত প্রদান করা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি এটা যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে রমজান মাস যারাই পাবে তাদের জন্য রমজান মাসের রোজা সিয়াম সাধনা করাও ফরজ। নবী আমার হাদিসে বয়ান করেন ইসলামের ভিত্তি হলো পাঁচটি। কয়টি? বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া ইকামাতিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফে আছে পাঁচগানা নামাজ যেমন ফরজ, কালেমা পড়া যেমন ফরজ, যাকাত প্রদান করা যেমন ফরজ, হজ যেমন ফরজ, মাহে রমজানের রোজা রাখাও তেমনি ফরজ। সুবহানাল্লাহ। রোজা রাখলে লাভ আছে না ক্ষতি? কেমন লাভ? নবী আমার হাদিসের ভিতরে বলেছেন মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ঈমান ও ইহতিসাবের সাথে যে ব্যক্তি রোজা রাখবে তার অতীতের গুনাহসমূহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। জোরে বলে। যারা মুমিন, যারা মুসলমান, গুনাহ যদি শয়তানের কবলে পড়ে হয়ে থাকে, আল্লাহ নবী বলেছেন রোজা যারা ঈমান এবং ইহতিসাবের সহিত আদায় করতে পারবে আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, আমার আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বয়ান করেন। হাদিসে কুদসি মানে হলো স্বয়ং আল্লাহর মুখের বাণী। আমাদের পেয়ারা নবী, বিশ্ব নবী একই কথা কপি করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন as-sawmu li wa ana ajzi bihi। বান্দারা রোজা রাখে আমি আল্লাহর জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার ভিতরে ইবাদতের শেষ নাই। কোরআন তেলাওয়াত করা একটা ইবাদত, মানুষকে সালাম দেওয়া একটা ইবাদত, হালাল পথে উপার্জন করা একটা ইবাদত, যাকাত দেওয়া একটা ইবাদত, নামাজ আদায় করা একটা ইবাদত, কোরআন তেলাওয়াত করা একটা ইবাদত। আমরা এখানে বসছি, এটা একটা ইবাদত। মোট কথা যারা মুমিন, মুমিন বান্দাদের 24টা ঘন্টায় কাটানোর কথা হলো ইবাদতে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আমরা যত ইবাদত দেখি শুধুমাত্র কেবলমাত্র রোজা নামক যে ইবাদতটা আমরা করি, এই রোজাটা কেবলমাত্র সরাসরি আল্লাহর জন্যই মানুষ রাখে। এর ভিতরে রিয়া, লোক দেখানোর কোনো চিহ্ন দেখা যায় না। ঠিক কিনা বলে? প্রত্যেকটা ইবাদতের ভিতরে রিয়া আছে, লোক দেখানো আছে। যেমন একজন মুমিন যদি নামাজ পড়ে, নামাজ কিভাবে আদায় করলো, 5 ওয়াক্ত পড়লো, মানুষ দেখতেছে, কি বলেন, দেখা যায় যে সে নামাজ পড়তেছে। আমি কোরআন তেলাওয়াত করি, মানুষ বুঝতে পারবো সে কোরআন তেলাওয়াত করতেছে। আমি হজে গেলাম,
হজে যাইতেও মানুষ দেখে ওই যে হজে যাচ্ছে হাজী সাহেব, কি বলেন, বলে কি বলে না? নামাজি ব্যক্তিকে নামাজি বলা হয়।